কি ক্ষমতা পাইয়া উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হয়। হক কথা বললে তাদেরকে ময়দানের মধ্যে এরকম ভাবে তাদের নামে লিস্ট হয়, অমুক অমুক বক্তা ময়দানে বয়ান করতে পারবে না, বয়ান করা যাবে না, বয়ান করতে গেলে বিভিন্ন রকমের পারমিশনের কথা বলা হয়। অবশেষে মাহফিলকে অবশেষে নষ্ট করে দেওয়ার পায়তারা যেই সরকার চালিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিছে, যেই ক্ষমতার অপব্যবহার দেখাইছো, একদিন ক্ষমতার অপব্যবহার কারণে নিজেকে এত বড় মনে করেছো, উলামায়ে কেরামদেরকে পাত্তা দাও না, তোমাদেরকে আমি আল্লাহ ধরলে ধরতে পারি। আমি আল্লাহ তাআলা সাময়িকভাবে ছেড়ে দিয়েছিলাম, অবশেষে 5 আগস্টে তোদেরকে জুতা পিটিয়ে করে বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিয়েছি। ঠিক কিনা জোরে কর। খুব কষ্টের মধ্যে আজকের মাহফিল যুব সমাজের আয়োজন করেছে, খুশি না বেজার? মাত্র 5-6 দিনের ব্যাপারে এই মাহফিলের আয়োজন করেছে। আমি তো প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলাম যে অন্য তারিখে হোক, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার যুব সমাজ তাদের জন্য দোয়া করা দরকার। 5-6 দিনের মধ্যে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে দুনিয়া এবং পরকালে কামিয়াবি হিসেবে কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার জমিনে বড় বড় ক্ষমতার বাহাদুরীরা আল্লাহ রসুলকে বাধা দিয়েছিল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা যখন তাকায় দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গরিবের সন্তান, বাবা নাই, এত গরিব, সে আইসা আমাদেরকে যা বলবে তা শুনবো না, শোনা যাবে না, তার কথা মানা যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে পাগল হয়ে গেছে, এই পাগলের কথা শোনা যাবে না। বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগায়া দিছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের কাছে যখন কাফেররা গেছে, সময় লাগাইছে, আল্লাহ রসুলের দিকে তাকাইছে, পিছনের সব কিছু ভুলে যাইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা দেখলো এমন একটা দিন আসবে আমাদের নেতাগিরি আর থাকবে না, আমাদের আর চেয়ার থাকবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক্ষুনি সরায় দিতে হবে। কি করা যায়? বলে মক্কার মধ্যে যারা আছো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত জাদু করে করে মানুষদেরকে তার দিকে দীক্ষিত করতেছে, তার দলে নিয়ে যা চিতাইতেছে, এত জাদুকার হয়ে গেছে। আল্লাহ রসুলকে জাদুকার বলে ভৎসনা করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জায়গায় রইল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা পরামর্শ কইরা বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই জাদু আর মক্কার জমিনে চলবে না, এই জাদু নস্যাৎ করে দিতে হবে। মুলকে আইমান থেকে একটা বড় জাদুকার তাকে ক্রয় করে মক্কার জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আইনা বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি জানো বলো বলে মানুষদেরকে দাওয়াত দাও, তোমার কথা শুনছে তো কালেমা পড়া মুসলমান হয়ে যায় না, তোমার আর সময় দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইল। মুলকে আইমান থেকে আগত ওই জাদুকার সেও আসলো, বৈঠকের মধ্যে বসে গেল। মুলকে আইমান থেকে ওই ব্যক্তি, জামাত নামক ওই ব্যক্তি আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ বলো, তুমি যেই জাদু শিখছো, যে জাদু বিদ্যা অর্জন করেছো, ওই জাদু বলে বলে আমাদের সামনে শোনাও দেখি, তোমার জাদু আমাদের সামনে টিকেনি। আল্লাহ রসুল বলে, ওমা আনা বিকাহেন, আমি জাদুকারী না, আমি জাদু বিদ্যা আমি অর্জন করি নাই। আল্লাহ রসুলকে বলতেছে বলো, আল্লাহ রসুল বলে না আপনি বলেন। ওই জামাত বলতেছে আপনি বলেন। আল্লাহ রসুল বলতেছেন, তোমরা যেই ভাষায় যেটা তোমরা ব্যবহার করতেছো, তোমাদের ভাষায় জাদু মনে করতেছো, শোনো শোনো শোনো, আমার ভাষায় এটা জাদু না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কোরআন বের কইরা সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিছে। আর রহমান, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাসূল সূরা রহমান
তেলাওয়াত করতে করতে যখন শেষ করে ফেললো, আল্লাহ রাসূল তাকায় তাকায় জামাতের চোখ বরাবর তাকায় দেখে, আল্লাহ রাসূল দেখলো জামাতের একটু চোখ বরাবর পানি দেখা যায়, টপ 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 করে পানি বের হয়। আল্লাহ রাসূল অবশেষে দেখলো বন্ধ কর, চোখ বন্ধ করে দেখে এত জোরে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল তেলাওয়াত বন্ধ করার পর জামাত চিল্লায় দাঁড়ায় ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো শোনো, তোমারে আমি জাদুকর বলে এত ভর্ৎসনা করেছি, আসলে তুমি জাদুকারী নয়, জাদু বলো না, আমি জাদুকারী হিসেবে তোমারে জানতাম। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোরআন শুনতে যে এত মজা লাগে, কোরআনের মধ্যে যে এত আসর আছে, এই কোরআন সম্পর্কে আমি বুঝি না, আমারে কালেমা বইরা মুসলমান বানা দাও। ওরে আল্লাহর বান্দা ট্যাংরামারি এলাকার মুসলমান, ও মামুদ কাটি কদমবাড়ি এলাকার মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা যুবক ভাই, আল্লাহ রাসূল এই অবস্থা দেখা নিজে নীরবতা পালন করতেছে। অবশেষে কাফেরেরা চিল্লায়া বলে, ও লিডারেরা, এতদিন পর্যন্ত তোমার কথা শুনেছি মেনেছি, আজ থেকে আর তোমাদের কথা মানবো না, তোমাদের কথা শুনবো না, যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো, তার ধর্মে আমরা অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে এত মুজিজা, যে তেলাওয়াত করে সেও মজা পায়, যে শুনে সেও মজা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কোরআন ওয়ালা জিন্দেগি বানানোর মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? আর জোরে বলেন কার জিকির? আল্লাহর জিকিরের কথা আল্লাহ বলেছেন। আমরা দুনিয়ার কোন মানুষের জিকির করি না, আমরা কোন পীরের জিকির করি না, আমরা একজনকে ডাকি, তিনি কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহর জিকির, ওই আল্লাহরে আপনি আমি স্মরণ করি। দুনিয়ার মধ্যে আপনি আমি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে অবস্থায় আসো না কেন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। জিকির করা কত মজা! আমার মুরব্বী আল্লামা আব্দুল আউয়াল খলিফা চরমনায় বলেন, কোন বান্দা যদি নিয়মিত 40 দিন জিকির করে, 40 দিন পরে জিকির না করে আর থাকতে পারে না। সুবহানাল্লাহ। জিকিরের মজা যে পাইছে, জিকির ছাড়া সে থাকতে পারবে না। এজন্য আল্লাহর বান্দারা সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব, আল্লাহর স্মরণ করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ, কবরে গেলে আমি আল্লাহ, ওই কবরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দির সাথী হব যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, মরার পরে ওই আপনার আমার সাথে কিছুই যাবে না, যাবে শুধুমাত্র নেক আমল। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে থাকি, আল্লাহর জিকির যদি করে থাকি, ওই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা নূরে মুনাওয়ার বানায়া দিবে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আল্লাহর নাফরমান বান্দা বান্দি হয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে কোনো পরিচয় জ্বলবে না, কে আলেম
আলেম কে, মুরিদ কে, মুফতি কে, পীর, ওই পরিচয় আল্লাহর কবরে চলবে না। যে নাকি আমল করে কবরে যাবে, ওই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি ভালো আমল না করে কবরে যায়, ওই কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। 3.5 হাত কবরের যাত্রী আমরা, ওই কবরে যাওয়ার আগে যদি কবরের সাবান নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবরটা নূরে মুনাওয়ার করে দিবে। এই জন্য আল্লাহর বান্দারা জিকিরের ময়দান, জিকিরের মজলিস হলো পরকালকে স্মরণ করার জন্য জিকিরের ময়দান হালকা বসানো হয়। ওরে আল্লাহর বান্দা, ওই 3.5 হাত কবরে যাওয়ার আগে যদি নিজের আমলকে যদি পরিশুদ্ধ না করি, ওই কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি পেতে হবে। এজন্য হায়াতের জিন্দেগির মধ্যে ওই কবরের সামানা নিয়া কবরে যাওয়ার নিয়ত করো। এজন্য মরহুম মাইনুদ্দিন আল-আজাদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওরে বাবারা, ও ভাইরা, দুনিয়ার মধ্যে চলার অবস্থার মধ্যে দুনিয়াবি সব কিছু বুঝো, আখিরাত যেই জামানার শুরু আছে শেষ নাই, সেই জামানার জন্য কতটুকু করতেছো, দুনিয়ার জিন্দেগির জন্য পাগল হয়ে গেছো। ওরে আল্লাহর বান্দা, আজকের জিকিরের ময়দান থেকে, কুয়াকাটা হুজুরের বয়ান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, চোখে পানি ফালাইয়া কান্নাকাটি করতে পারি, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারি, ওই কবরটা আল্লাহ পাক মুনাওয়ার বানায় দিবেন। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, লাগবে কি লাগবে না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ক্ষমতারই বাহাদুরি, ক্ষমতারই বাহাদুরি, টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ওই 3.5 হাত কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে যে সামান লাগে, সবাইকে সামান নিয়ে কবরের উদ্দেশ্যে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, এই ইমানদারেরা, একজনকে ডাকবা, একজনকে স্মরণ করবা, তিনি কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহরে ডাকতে রাজি আছি না ইনশাআল্লাহ?